আজকে অনেকে বাংলাদেশের মানুষ বিজেপি দেখলে ভাবেন যে এটা আমার মনে হয় একেবারে মনের পার্টি, এইটা মনে হয় আমার হৃদয়ের পার্টি। মানে বিজেপি মানে একেবারে ওপার বাংলার হিন্দু মানুষের অন্তরের একেবারে অন্তরাত্মা। বলে কি পেয়েছেন বলুন তো, কি পেয়েছেন? 2014 সাল থেকে আপনারা বিজেপিকে ভোট দিয়েছে, একটা প্রকল্প আপনারা দাঁড়িয়ে বলুন যে বিজেপি থেকে এই গোসাইবাড়ি টুয়ের মানুষের জন্য এই বিজেপি একটা প্রকল্প করেছে? আমি বলবো ভোট আপনারা বিজেপিকে দেন, একটা প্রকল্প করে। বরঞ্চ উল্টা বাংলার মানুষকে ভাতে মারার জন্য বাংলার 100 দিনের টাকা বন্ধ, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ, বাংলার রাস্তা নির্মাণের টাকা বন্ধ, বাংলার পানীয় জলের টাকা বন্ধ। যে বিজেপি মানুষের পেটের ভাত কেড়ে নেয়, মানুষের মাথার উপর ছাদ কেড়ে নেয়, সেই বিজেপিকে আপনারা ভোট দেবেন? সেই বিজেপিকে আপনারা ভোট দেবেন? মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন বাংলার প্রত্যেকটা মানুষ যাতে মাথার উপর পাকা ছাদ থাকে, আমরা সে ব্যবস্থা আগামী দিনে প্রত্যেকের জন্য করব। তাই ইতিমধ্যে 32 লক্ষ লোক আবাস যোজনার ঘর পেয়েছেন, আরো 18 লক্ষ লোকের নাম আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন অতিক্রান্ত হলে এই 18 লক্ষ লোক তারা আবাস যোজনার নতুন করে ঘরের লাইনে আসবে। তারপরেও গ্রামের যদি কেউ মানুষ বাকি থাকে, যদি কোনো গরিব মানুষ বাদ যায়, তাদের নামও আমরা আগামী দিনে নথিভুক্ত করে তাদের প্রত্যেককে 1,20,000 টাকা করে দেওয়ার কথা আমাদের সরকার ঘোষণা করেছে। আর এই বিজেপি জুমলাবাজি নির্বাচনের সামনে 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করার জন্য গোপনে বাড়ি বাড়ি যাচ্ছে। কেন 3,000 টাকা এই ফর্ম ভোটের আগে কেন ফিল আপ করছে? ভোটের আগে দিতে পারেন? আমরা কি লক্ষ্মী ভান্ডার বলছি যে ভোটের পর করবো? 500 টাকা বাড়াইতে আমরা এবারে বাজেটে 5 তারিখ বাজেট হয়েছে, আমরা বাড়িয়ে দিয়েছি। কিন্তু বিজেপি নির্বাচনের সামনে টোপ দেখাচ্ছে মহিলাদের, যেমন করে 15 লাখ দিতে চাইছে, যেমন করে 2 কোটি বেকারের চাকরি দিতে চাইছে, যেমন করে বিনা পয়সায় গ্যাস দিতে চাইছে, ঠিক তেমনি করে মহিলাদের সামনে